নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর 6.1-এর 10-এর দাগ থেকে অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা 1-এর দাগ থেকে 9-এর দাগের দুটো পার্টে আমি অঙ্কগুলি করেছি না দেখে থাকো, তাহলে সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো, বা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও পার্সোনালাইজ করে রেখো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সে দাগের কী বলেছে দেখো, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। প্রথমে আমাদেরকে কি দুটোই বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। তারপর আমাদেরকে কি অন্তর নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে আমাদের দেখো না, আমাদের আসল দেয়া আছে। আসল কত? পি সমান আমাদের 12,000 টাকা। সময় আমাদের দেয়া আছে এন সমান 2 বছর। আর কি দেয়া আছে আমাদের? সুদের হার দেয়া আছে আমাদের কত? সুদের হার হচ্ছে আমাদের 8% সমান 7.5%। এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমাদের সরল সুদ বের করে নিই। সরল সুদ সমান আই সমান কি জানি, পি আর টি বাই 100। পি এখানে 12,000 আর 7.5 ইন্টু টি হচ্ছে 2 বাই এখানে 100 হয়ে গেল। এই শূন্য কাটা গেল। আর এই 0.5-এর জন্য কি নিচে কি উঠে গিয়ে 10 আসে, তাহলে এখানে কত হলো দেখো 5। এই শূন্যও কাটা যাবে আমাদের, তাহলে 12 ইন্টু এখানে 75 থাকবে। 12 ইন্টু 75 ইন্টু 2, 75 ইন্টু 2 হচ্ছে 150 ইন্টু 12, কত হয়ে যাবে আমাদের? 1800 টাকা হয়ে যাবে। এরপর আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। সমূল চক্র আমাদেরকে কি চক্রবৃদ্ধি সুদ বলেছে, প্রথমে আমরা কি বার করব না, আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব, তারপরে আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে কত? 12,000 ইন্টু 1 প্লাস 7.5 বাই 100। এই পয়েন্ট যদি উঠে দেয় এখানে 10 আর এখানে 2, তাহলে দেখো 5 15 75, 5 2, 5 3 15, 5 20, কত রইল আমাদের এখানে? 12,000 ইন্টু 20 ইন্টু 2 1 প্লাস 3 বাই 40 এখানে পড়ে থাকছে হোল স্কোয়ার। 12,000 ইন্টু 43 ইন্টু 43 এভাবে রাখতে পারি। 40 ইন্টু 40, যেহেতু এখানে কি হোল স্কোয়ার আছে তাই 40 ইন্টু 40। এই শূন্য আর এই শূন্য কাটা গেল। 4 30 120, এখানে 4 দিয়ে যাবে। দেখো এখানে ক্যালকুলেশন করতে সহজ বলে এই 30টাকে এইটা রাখবো। এরপর আমরা কি 43 ইন্টু 43 গুণ করে নেবো। 3 3 9, 3 4 12, 4 3 12, 4 16 17 1849। এরপরে কি এই 3 গুণ করব, তাহলে 3 যদি গুণ করি 3 9 27, 2 3 4 12 আর 2 24, 1 3 8 24 25, 5 আর থেকে 2, 3 1 2 আর 5, তাহলে এটা কত হয়ে গেল? এখানে যেহেতু শূন্য ছিল তাহলে আমরা কি এখানে শূন্য, দেখো এখানে আমরা 30 আছে তাই এখানে কি শূন্য বসে যেতে পারে, শূন্য দিয়ে গুণ করলে। এরপর আমাদেরকে কি 4 দিয়ে ভাগ করতে হবে। 4 1 4, 15, 4 3 12, 3 34, 4 8 32, 4 9 36, 4 8 32, 2 আর এখানে কত আছে? 27, 4 6 24, 4 7 28, 4 6 24 আর 30, কত হলো আমাদের? 4 7 28, 2 এখানে শূন্য, 4 5 20, 13,867.5 টাকা হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে সেটা আমাদের কি হয়ে যায়? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি বললাম, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বিয়োগ দিই তাহলেই আমরা কি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাই। কত বিয়োগ করতে হবে? 13,867.5 মাইনাস কত আমাদের আছে? 12,000 টাকা। তাহলে এটা সমান আমাদের কত হয়ে গেল? দেখো
0.5 আর এখানে 7, 6, 8 আর এখানে কত 3 দিতে 1, তাহলে এই টাকাটা হলো 1867 টাকা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। এরপর আমাদেরকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে বলেছে। অতএব নির্ণীয় অন্তর কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান 1867.5 মাইনাস আমাদের কত 1800 টাকা সমান আমাদের কত দেখো 67.5 টাকা। এরপর আমাদের 11টা দেখো কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এক্ষেত্রেও অঙ্কটা একই, এখানেও কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমাদেরকে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি সুদ আমরা বের করব এবং কি সরল সুদ বের করে তার মধ্যে পার্থক্য নির্ণয় করব আমরা। তাহলে দেখো 11টা আমাদের কি দেওয়া আছে, আসল আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে আসল দেওয়া আছে পি সমান দেখো 10,000 টাকা আর এন সমান এখানে আমাদের কত দেওয়া আছে 3 বছর। আর পার্সেন্ট এখানে আমাদের দেওয়া আছে 5%। এখানে প্রথমে আমরা কি সরল সুদ বের করে নেব। সরল সুদের সূত্র কি আমরা কি জানি, আই সমান PRT বাই 100। এখানে পি হচ্ছে 10,000 টাকা আর এন আর হচ্ছে আমাদের 5 আর সময় হচ্ছে 3 বাই 100। এই শূন্য এই শূন্য কাটা গেল 15, 5 3 15, তাহলে আমাদের কত হয়ে গেল 1500 টাকা। এরপর আমরা কি বের করব না, সমূল চক্রবৃদ্ধি বের করব। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস পি হচ্ছে আমাদের কত 10,000 টাকা 1 প্লাস আর বাই 100। এখানে আর হচ্ছে 5 আর এখানে আর বাই 100 3। এখানে কি এন সমান আমাদের 3 আছে, এখানে 3 বসে গেল, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 সমূল চক্রবৃদ্ধির সূত্র, এটা আমরা পড়েছি। এরপরে দেখো 10,000 ইন্টু 5 20, এখানে 20 হলো 1 প্লাস 20 মানে কত 1 প্লাস 1 বাই 20 সমান 21 বাই 20। এখানে কি হোল কিউ আছে, তাহলে এখানে 3 বার লিখতে পারি, বা 21-এর হোল কিউ সমান আমরা কি জানি, 21-এর হোল কিউ সমান আমরা 9261 পাই। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 21-এর হোল কিউ সমান 9261 বাই 20 ইন্টু এখানে 20 ইন্টু 20 ইন্টু এইভাবে রাখছি। দেখো এখানে এই শূন্য এই শূন্য এই 3টে শূন্য এখানে কাটা গেল, আর 2 5 10, এখানে 4। তারপরে 9261 ইন্টু 5 বাই 4, 9261 সমান আমাদের কত 5 1 5, 5 6 30, 3 5 13 3, 5 9 45, 4700 সরি এখানে কত 46,305 বাই 4। এটাকে যদি এরপরে ভাগ করি কত হবে আমাদের, দেখো 15 4 15 4 1 4 আর 6, এখানে কত নেমে যাবে আমাদের 11, 4 11 44 আর এখানে কত 23, 4 5 20 20 আর 30 থাকে 4 7 28 আর 25, 4 6 24, সাথে থেকে 1.10, 4 2 8 আর 10 10 2 15, 4 5 20, তাহলে 11,576.25 টাকা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি। এরপর আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান দেখো চক্রবৃদ্ধি সুদ সমান 11,576.25 মাইনাস আমাদের আসল কত ছিল 10,000 টাকা। এই টাকাটা আমাদের কি কত টাকা হচ্ছে 1576.25 টাকা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরপর আমাদেরকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ আমাদের এটা অন্তর বের করতে বলেছে 0.25 মাইনাস আমাদের কত এসছে সরল সুদ, দেখো আমাদের 1500 টাকা এসছে, তাহলে এখানে কি মাইনাস 1500 টাকা সরল সুদের অন্তর। এই টাকাটা হয়ে যাবে কত হয়ে যাবে 76.25 টাকা হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে আমাদের 76.25 টাকা। এরপরে আমরা 12 দাগের অঙ্কটা দেখব। 12 দাগে দেখো বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এই
এটা বলা আছে। তাহলে ওই টাকার পরিমাণ হিসাব করি। এখানে কি কিছু টাকাটা আমরা জানি না, কিন্তু চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে আমাদের অন্তর দেওয়া আছে। তাহলে ওই টাকার পরিমাণ আমাদেরকে কি এখানে বের করতে হবে। প্রথমে আমরা এখানে কি ধরে নেব, আসল হচ্ছে পি টাকা, ধরি আসল হচ্ছে পি টাকা। আমাদের কি দেয়া আছে, 8% সমান আমাদের দেয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার 9% এবং এন সমান আমাদের সময় হচ্ছে 2 বছর। প্রথমে আমরা কি সরল সুদ সমান আমরা কি জানি, সরল সুদ সমান আই সমান পি, আর হচ্ছে এখানে 9 × 2 টি বাই 100। তাহলে কত হলো, 9 × 2 = 18 পি বাই 100 টাকা। এরপরে আমাদের কি বের করতে হবে, সমূল চক্রবৃদ্ধি আমরা আগে বের করব। সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কি জানি, পি × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n। এখানে পি হচ্ছে আমরা জানি না 1 + r হচ্ছে 9/100 হোল টু দ্য পাওয়ার, এখানে কি 2 আছে, অর্থাৎ এখানে পি × 109/100 তার হোল স্কয়ার, এই টাকাটা আছে আমাদের। এরপরে কি সমূল চক্রবৃদ্ধি সুদ করতে গেলে কি হয়, চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, এই টাকাটা পি × 109/100 তার হোল স্কয়ার মাইনাস কি পি টাকা হয়ে যাবে, পি টাকা। এটা সমান আমাদের কত, 109 × 109 আমাদের কত হয়ে যায়, 11,881 বাই আমাদের কত হয়ে যাবে, 10,000 টাকা, মাইনাস কি 1, যদি পি কমন নিই আমরা এই টাকাটা, এটা সমানই আমাদের কি, এটা থেকে যদি এইটা বিয়োগ করি আমাদের কত হয়ে যাবে, 1881 পি বাই, এখানে পি ইন্টু ছিল তাই এখানে পি লিখে দিলাম, আর নিচে 10,000 টাকা। দেখো এটা কি, এটা সমানই পি বাই 10,000 টাকা। এরপরে কি বলেছে, আমাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে আমাদের দেওয়া আছে 129.60 টাকা। শর্তে আমাদের দেওয়া আছে 281 পি বাই 10,000 মাইনাস আমাদের কি 18 পি বাই আমাদের 100, এইটা সমান 129.60। এই টাকাটা আমাদের বলা আছে। এখানে যদি লসাগু করি আমাদের দেখো 10,000 আর এখানে 1881 মাইনাস এখানে পি যদি কমন নিই কত হবে, এখানে 100 আছে আর এখানে কত আছে, 10,000 আছে, তাহলে আরও দুটো শূন্য যাবে, 1800 বিয়োগ হবে সমান 129.60। এই দশমিক যদি উঠিয়ে দিই তাহলে এখানে নিচে কি, এই দুটোর আগে দশমিক আছে তাই আমাদের কি এখানে 100 বসে যায়। এরপরে দেখো পি ইন্টু পি মানে কত, এখানে 1881 থেকে বিয়োগ গেলে কত হয়ে যায়, 81 হয়ে যায়, বাই এখানে 129.60 বাই 100 আছে, ইন্টু এটা উপরে যাবে তাই এখানে কি 10,000 বসে গেল, এই দুটো শূন্য এখানে কাটা গেল। এরপরে পি সমান আমাদের কি, এটা সমান আমাদের কি, এইটা বাই এখানে কি 81 চলে আসবে, 129.60 ইন্টু 100 বাই আমাদের কত হয়ে যাবে 81, এটার সঙ্গে এটা কাটলে কত হয়ে যায় 160 আসে, সমান আমাদের কত 1600 টাকা হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল, 16,000, এখানে 16,000 টাকা উত্তর হলো। এখানে কি 81-র সঙ্গে এটা 16 দিয়ে কাটলে কিন্তু 1296 হয়, আর এখানে কি শূন্যর জন্য এই শূন্য বসে গেল তাই 160 হয়ে গেল। তোমরা এটা নিজেরা করো বাড়িতে। তাহলে 16,000 টাকা হয়ে গেল আমাদের কত, মানে আমাদের আসল হয়ে গেল 16,000 টাকা। এরপরে 13টা দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ হিসাব করি। 12টার মতনই এই অঙ্কটা একইভাবে। দেখো এই অঙ্কগুলো আর কিছুই না, এই অঙ্কগুলো কেবলমাত্র আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলেই হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেশন, অর্থাৎ আমাদেরকে গুণ ভাগ এগুলো আমাদেরকে ঠিকঠাক যদি আমরা করতে পারি তাহলেই আমাদের কোনো সমস্যা থাকবে না। 13টা তাহলে আমরা কি, এখানে 10% হার এবং কি সময় আমাদের 3 বছর, আগেরটা কি ছিল আমাদের 2 বছর, এখানে কি 3 বছর আছে এবং সরল সুদের অন্তর 930 টাকা আছে। তাহলে এইভাবে আমরা করব। কি দেওয়া আছে দেখো, ধরে নিলাম আমাদেরকে এখানেও কি ধরি, আসল ধরে নিতে হবে, আসল হচ্ছে পি টাকা, আর এখানে সময় আমাদের কত দেওয়া আছে, এন সমান 3 বছর দেওয়া আছে, 8% চক্রবৃদ্ধি সুদের, এখানে সুদের হার হচ্ছে 10% দেওয়া আছে। এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলা আছে। প্রথমে আমরা সরল সুদ সমান যদি বের করি
সরল সুদ হচ্ছে পি ইন্টু RT বাই 100, এখানে 10/T হচ্ছে 3/100 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ যদি একবারে বের করি, চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ। তাহলে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস R/100, এখানে আর কত দেওয়া আছে আমাদের 10 দেওয়া আছে, হোল টু দি পাওয়ার 3 মাইনাস কি আসল বিয়োগ, এখান থেকে আমরা কি পি কমন নিতে পারি, আর এই শূন্য কাটা গেল। তাহলে এখানে কি পড়ে রইল 1 প্লাস 1/10 কত হয় 11/10। এরপরে কি আছে, এখানে হোল কিউ আছে, 11 হোল কিউ সমান কত হয় 1331, আর এখানে কত 1000 বসে যাবে। তাহলে 11 হোল কিউ সমান আমাদেরকে কি এখানে মনে রাখতে হবে 1331 হয়। এখানে কি বসে গেল 1331 বাই এখানে কি 10 তার হোল কিউ, 1000 মাইনাস কি 1 আছে। 1331 থেকে যদি 1000 বিয়োগ করি, 1000 যদি লসাগু হয় তাহলে আমাদের কত পড়ে থাকে 331 বাই 1000। এখানে পি এর জন্য কি এইদিকে বসালাম পি টাকা, এটাই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরপর আমাদের কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ এবং কি না সরল সুদের অন্তর। এখানে কত টাকা হলো দেখো, এখানে 30p বাই 100 টাকা হয়ে গেল আমাদের। শর্তে আমাদের কি দেওয়া আছে, শর্তে আমাদের এইটা থেকে সরল সুদ বিয়োগ বলা আছে 3331 বাই 1000 পি মাইনাস এখানে 30p বাই 100, এটা সমান 930 টাকা আমাদের দেওয়া আছে। গিয়ে 1000 ক্যালকুলেশন, এখানে কি 1000 আমাদের যদি লসাগু হয় এবং পি যদি আমরা কমন নিই 31 মাইনাস 30 ইন্টু এখানে 100 আছে, তাহলে আর 10 দিয়ে গুণ করতে হবে, 300 সমান 930, পি সমান কত হয়ে যাবে 930 ইন্টু এই 1000 এইদিকে গেলে কি গুণিত হয়, আর 331 থেকে 300 বিয়োগ গেলে কত হয় আমাদের দেখো 31 পড়ে থাকে, বা পি সমান 31কে যদি এটা দিয়ে কাটি 3 1 3, 3 3 9, 30 কত হয়ে গেল আমাদের 30,000 টাকা হয়ে গেল। তাহলে নির্ণয় আসল আমাদের কত হলো 30,000 টাকা, যেটার কিনা সুদ কি কিছু 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। তাহলে আমাদের কত হয়ে গেল 30,000 টাকা। এরপর আমাদের 14টা দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। প্রথমে আমাদেরকে কি করতে হবে দেখো 14টা, আমাদের আসল কি দেওয়া আছে, আসল হচ্ছে পি সমান আমাদের 6,000 টাকা, সময় এখানে আমাদের 2 বছর, আর প্রথম বছরে সুদের হার আমাদের কত, সুদের হার R1% সমান 7% ও R2% অর্থাৎ দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 8% দেওয়া আছে। অতএব 2 বছরের আমাদের প্রথমে কি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা কি সূত্র পেয়েছি, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। এখানে পি হচ্ছে 6,000 টাকা, 1 প্লাস R1 হচ্ছে 7 বাই 100 ইন্টু 1 প্লাস 8 বাই 100। এরপরে দেখো এখানে 6,000 ইন্টু 107 বাই 100 ইন্টু 108 বাই 100, এই শূন্য কাটা গেল আর এই শূন্য কাটা গেল। মানে 107 ইন্টু 108, 107 ইন্টু 108, 7 8 56 8, 0 0 7 0 1, 6 5 7 8 7 8 15, 5 থেকে 1 1 বসে গেল। আর যেহেতু এখানে কি 10 দিয়ে ভাগ হচ্ছে, তাই এখানে কি দশমিক বসে গেল, এখানে ইন্টু কি 6 গুণ করতে হবে, 6 6 36, 7 1 3, 6 5 33, 6 5 33, 3, 6 1 6 9, 6 1 6, এখানে এক ঘর আগে বসবে। এটাই হয়ে গেল আমাদের নির্ণয় 2 বছরের কি সমূল চক্রবৃদ্ধি 6,933.6 টাকা। এরপর আমাদের কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়ে যাবে আমাদের, এইটা থেকে কি আসল বিয়োগ হয়ে যাবে 6,933.6 মাইনাস আমাদের 6,000 টাকা করতে হবে।
তাহলে আমরা কি পাবো, এটা কি পেয়ে যাবো, 933.6 টাকা হয়ে যাবে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল আমাদের। আর আমাদেরকে কি এটাই বের করতে বলেছে। আর এই সূত্রটা আমাদেরকে কি যখন বিভিন্ন ক্ষেত্রে প্রথম বছর ও দ্বিতীয় ক্ষেত্রে যখন আমাদের সুদের হার পরিবর্তিত হয় তখন আমাদের সমূল চক্রবৃদ্ধি কি হয়, P/1 প্লাস R1/100 × 1 প্লাস R2/100 এইভাবে বের করতে হয়। এরপরে আমাদের কত আছে দেখো, 15টা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একইভাবে কি 15 অঙ্কটাও আমাদের একই, 15 অঙ্কটা P সমান আমাদের কত দেওয়া আছে, 5,000 টাকা। R1% সমান আমাদের কত দেওয়া আছে, প্রথমে 5%, প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর R2% সমান হচ্ছে 6%। তাহলে 2 বছরের আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের সমূল চক্রবৃদ্ধি P/1 প্লাস R1 হচ্ছে 5/100 × 1 প্লাস R2 হচ্ছে আমাদের এখানে 6/100। P হচ্ছে আমাদের এখানে এখানে P হচ্ছে আমাদের 5,000 টাকা বসবে, 5,000 × 105/100 × 106/100। একইভাবে এই 3টে শূন্য আমাদের কেটে যাবে। 105 × 106 প্রথমে বের করব, 105 × 106, 6 5 30, 6 1 6 শূন্য, আর এখানে কি 5 0 3 6 5 11 1 11 বসে গেল, আর এখানে 1, এখানে কি 10 আছে তাই এখানে 0 বসে গেল। এরপরে কি 5 দিয়ে গুণ করতে হবে, 5 3 15, 1 5 6 5 1 5, 5,565 টাকা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ আমাদের কত হবে না, চক্রবৃদ্ধি সুদ এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ 5,565 মাইনাস 5,000 টাকা সমান আমাদের কত, 565 টাকা। এটাই হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। তোমাদের এই পর্যন্তই, আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে একবার করে এই অঙ্কগুলি দেখার পর নিজেরা প্র্যাকটিস করো, তারপরে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। ধন্যবাদ।